আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বিগত ক্লাসগুলোর পরে আজকে ভয়েস চেঞ্জের উপর আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে ভয়েস চেঞ্জের আদার্স রুলগুলো যেগুলো আছে সেগুলোর উপর। তো আজকেও আমরা সেই রুলসগুলো দেখব। তো দেখো এখানে কি বলছে, রুলস 3 এখানে কি বলছে, কিছু কিছু ভার যেমন মেক, হেয়ার, ফিল, কম্পেল, নো, ওয়াচ ইত্যাদির পরে অ্যাক্টিভ ভয়েসে টু উচ্চ থাকে, তবে প্যাসিভ করার সময় এই ভার্বগুলোর পর টু বসে। প্যাসিভ করার সময় এই ভার্বগুলোর পরে কি বসবে? টু বসবে। কি বলছে এখানে? কিছু ভার্ব আছে যেমন মেক, হেয়ার, ফিল, কম্পেল, নো, ওয়াচ ইত্যাদির পরে অ্যাক্টিভ ভয়েসে টু উচ্চ থাকে, কিন্তু যখন আমরা সেটা প্যাসিভ করতে যাই, এই প্যাসিভ ভয়েসে গিয়ে এগুলানের পরে আমরা কি ব্যবহার করব? টুটা বসবে, টু প্যাসিভ ভয়েসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে টু উচ্চ থাকলেও প্যাসিভ ভয়েসে এই টু আমরা কি করব? ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, দেখো হি মেড মি ড্রাইভ দ্য কার। হি মেড আছে, এখানে কি আছে? মেড আছে। তো মেকের পাস্ট ফর্ম এখানে মেড আছে, মি ড্রাইভ দ্য কার। এটাকে তো আমরা কি করব? প্যাসিভ করব। তো প্যাসিভ করতে গিয়ে এখানে আমরা দেখতেছি যে কি আছে, এখানে মেড এই ভার্বের পরে এখানে কোথাও কোনো টু নেই, কিন্তু প্যাসিভ করার সময় আমরা দেখব যে দুটো ভার্ব কি হবে? পাশাপাশি বসে যাবে। তো আমরা রুলস অনুযায়ী জানি যে দুটো ভার্ব যদি পাশাপাশি বসে তাহলে দুই ভার্বের মাঝখানে টু বসাতে হয়, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এখানে টু ব্যবহার করা ছিল না। তো দেখি প্যাসিভ করলে কি হয়। এখানে মি এই অবজেক্টটাকে, মি একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা কি করলাম? সাবজেক্ট করে দিলাম প্যাসিভ ভয়েসে। কি হয়ে গেল? এখানে আই হয়ে গেল। তারপরে এখানে কি বলছে? ওয়াজ ব্যবহার করছি। কেন ওয়াজ ব্যবহার করলাম? এখানে ভার্ব এখানে পাস্ট ফর্ম আছে, ভার্ব কি ফর্ম আছে? পাস্ট ফর্মে আছে, যার কারণে আমরা এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ ব্যবহার করছি। তারপর এই মেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেড ব্যবহার করছি। তারপরে আমরা কি করছি? এই ইনফিনিটিভ টু আমরা এখানে কি ব্যবহার করছি। তারপরে ড্রাইভ দ্য কার। এখন এই ড্রাইভ দ্য কার, এই ড্রাইভ এবং এই মেড, এই দুটো ভার্ব এখানে কি করছে? পাশাপাশি বসছে, যার কারণে আমরা মাঝখানে এখানে টু ব্যবহার করে দিছি প্যাসিভ ভয়েসে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কিন্তু দুটো ভার্ব পাশাপাশি বসে নাই, দুটো ভার্বের মাঝখানে এখানে কি ছিল? অবজেক্ট ছিল, যার কারণে এখানে কোনো ইনফিনিটিভ টু আমরা ব্যবহার করিনি। তারপরে আমরা বাই ব্যবহার করছি। তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এখানে হি আছে, হিটাকে আমরা অবজেক্ট হিসেবে এখানে হিম ব্যবহার করছি। তাহলে এখানে মেক, হেয়ার, ফিল, কম্পেল, নো, ওয়াচ ইত্যাদির পরে অ্যাক্টিভ ভয়েসে টু উচ্চ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা টু যুক্ত করে আমরা কি করে দিই? প্যাসিভ ফর্মে রূপান্তর করে থাকি। এরপরে রয়েছে কি বলছে, দেখো পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার সময়, পার্টিসিপল যুক্ত মানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এই পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় প্রথমে কি করতে হবে? প্রথমে অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব কি করব? ব্যবহার করব। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। পার্টিসিপল যুক্ত অংশটি বসবে বা ব্যবহার করব। আমরা পার্টিসিপল যুক্ত অংশ ও পার্টিসিপল ফ্রেজ যেটা আছে সেটা আমরা পরে ব্যবহার করব। তারপর আমরা বাই ব্যবহার করব। তারপরে সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম ব্যবহার করব। তাহলে পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় আমাদেরকে কি করতে হবে? এই পার্টিসিপল যুক্ত অংশ পরে রাখতে হবে, রেখে আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তারপরে আমরা পার্টিসিপল যুক্ত অংশটা ব্যবহার করব। তারপরে ব্যয় ব্যবহার করব। তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম আমরা ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, আই হেয়ার হিম টকিং টু ইউ। এই যে এটা হচ্ছে কি? পার্টিসিপল। এটা কি? পার্টিসিপল। এই পার্টিসিপল থেকে এই শেষ পর্যন্ত আমরা কখনো সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? আমরা প্যাসিভ ভয়েসে কি করব? মূল ভার্বের পরে এই অংশটুকু রেখে দিব। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি ব্যবহার করব? আমরা এই হিমটাকে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম আমরা হি। এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এই পাস্ট ফর্ম অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব এখানে ওয়াজ ব্যবহার করছি। হেয়ার এর পাস্ট পার্টিসিপল হেয়ার। তারপরে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা আমরা কি করছি? এখানে ব্যবহার করছি টকিং টু
ইউ এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে ব্যবহার করলাম। তারপর এখানে বাই প্রিপজিশন ব্যবহার করছি, আই এর অবজেক্ট এখানে আমরা মি ব্যবহার করছি। তাহলে পার্টিসিপল যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস যদি থাকে তাহলে সেখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সাহায্যকারী ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা পার্টিসিপল যুক্ত অংশটা রেখে বাই ব্যবহার করে সাবজেক্টের অবজেক্ট করে দিব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যারা ফেসবুকে দেখছো তারা আমার এই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।